আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ, কি অবস্থা? কিবা ভালো আছো? কিবা কমেন্ট করছে? জিবা কমেন্ট করলো, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। শশী জিয়ান, যাক 5 জন ছেলে আছে, 5টা ছেলেরা আছে, ভাল লাগতেছে। আশা করি সবাই জয়েন করবো আস্তে আস্তে। ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি ভাই। হ্যাঁ কৃপা, ভালো আছি। জিসান, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসটা হচ্ছে আমরা তো বলের ক্ষমতা শক্তি অধ্যায় 4 এটার থিওরিটিক্যাল ক্লাসও করছি, 2টা ক্লাস সৃজনশীল করলাম। হ্যাঁ, কর্মদক্ষতার ম্যাথও করলাম। তারপর হচ্ছে তোমার আরেকটা টাইপ ছিল কি, গতি শক্তি বিভব শক্তি কোন জায়গায় দ্বিগুণ হবে, কোন জায়গায় 3-4 গুণ হবে, না এই ম্যাথগুলোও আমরা করছি সৃজনশীল। তো চিন্তা করলাম যে আজকে লাস্ট ক্লাস, 4 নাম্বার লেকচার, পুরো লেকচারটা এমসিকিউ কিভাবে সলভ করে, 2একটা ছোট ছোট টেকনিক আছে, 2একটা ছোটখাটো টেকনিকের মাধ্যমে আমরা হচ্ছে তোমার কি বলা যায় এমসিকিউ গুলা সলভ করব। আর কিছু কিছু এমসিকিউ এমন ভাবে সলভ করব যে তোমাদেরও কিছু অপরচুনিটি থাকবে, তোমরা নিজেরা কি করবা, ট্রাই করবা, এমসিকিউ গুলো সলভ করবা। তো একটা ক্লাস সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো, যাদের ক্যালকুলেটর আছে হাতে একটা ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো, ঠিক আছে? ধাম ক্লাসটা হবে, মাত্র 20টা এমসিকিউ সলভ করার চেষ্টা করব। আর যদি কোনো বেসিকের সমস্যা থাকে সেগুলো আমরা কি বলবো সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? পুরো অধ্যায় সম্পর্কে আমাদের একটা রিভিউ ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, এই তোমাদের একটা রিভিউ দিচ্ছি আজকে ক্লাসে কি চলবে। ওকে, শুরু করবো বাচ্চারা। কি অবস্থা? তামান্না রহমান, ভালো আছো? ইশরাত, কি অবস্থা ইশরাত? লেটস স্টার্ট, আমার যে বাপু কমেন্ট করে দিছে, লেটস স্টার্ট দ্য গেম। ওকে, তামান্না কমেন্ট করলো কি ভালো। ওকে তামান্না, ভালো লাগলো, তুমি ভালো আছো। আচ্ছা দেখো, আচ্ছা কৃত কাজ, তুমি ধরো কি করতেছো, একটা সিম্পল একটা কনসেপ্ট তোমাদের দেখাই দিই। হ্যাঁ, এই ধরনের এমসিকিউ তোমরা কাজ শক্তি ক্ষমতাতে প্রায় পায় থাকো। আচ্ছা, আমার প্রশ্নকে বুঝতে না পারলে, আমার কথা কেউ বুঝতে না পারলে আর কিছুক্ষণ ওয়েট করবো, 5 না ভাই, এই কত বাজে, 6 বাজে, একটু ওয়েট করবো, 10 জন হয়ে গেছে মনে হয়। স্টার্ট করে স্যার। ওকে, স্টার্ট করতেছি। সামিহা, শ্রাবন্তী, ভালো আছি আপু। আচ্ছা তো শুরু করি। হ্যাঁ, আসুক, জয়েন করুক। দেখো, একটা এমসিকিউ তোমরা সবসময় পাবা, বেশি মানে কয়েকটা টাইপের এমসিকিউ আসে। এই অধ্যায়টা খুব ছোট একটা অধ্যায়, বুঝছো? আমাদের 9-10 ফিজিক্সে জাস্ট টিপিক্যাল কিছু কোশ্চেন আসে, সাধারণ গতানুগতিক কিছু কোশ্চেন সবসময় আসে থাকে। এই টিপিক্যাল কিছু কোশ্চেন পড়লে এমসিকিউতে তোমার সময়টা অনেক সেভ হয়ে যায়, বুঝছো? সিম্পল কিছু শর্টকাট টেকনিক যদি আমরা বুঝে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের সহজ হবে। আর ক্লাস শুরুতে বলে নেই, পুরো ক্লাসটা তোমরা সবাই মনোযোগ দিয়ে করো, এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করো। আর পাশাপাশি যদি কোনো কিছু বুঝতে না পারো ভাইয়া, কমেন্ট করে জানাই দিও যে ভাইয়া এটা বুঝি নাই, আপনার কথাটা স্পষ্ট হয় নাই, বা একটু ভাই একটু আস্তে কথা বলেন, অথবা ভাই একটু তাড়াতাড়ি কথা বলেন। এই ধরনের কমেন্টগুলো তোমরা করতে থাকো। আর আমি যদি বলি তোমরা বুঝতেছো কিনা, তখন তোমরা বললো যে ভাইয়া বুঝছি, ওকে ডান, এই ধরনের কিছু একটা রিপ্লাই দিলে আমি সামনে আগাইতে পারবো। ওকে, দেখো প্রথমে আমরা যদি একটু দেখি যে এই ধরনের এমসিকিউ প্রায় থাকে কিরকম, যে কোনো একটা বস্তা অথবা একটা ব্যাগ অথবা কোনো একটা কিছু কি করে জানো, এই ধরো এটা আমার ভূমি। হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে ধরো আমাদের ভূমি, এটা আমাদের ভূমি গ্রাউন্ড। এখানে কোনো একটা ধরো বিশাল বড় একটা ইটের বস্তা আছে, ইটের বস্তা বা কোনো একটা বস্তা আছে, বালির বস্তা ধরতে পারো। ওকে, এটা আমার বালির বস্তা। বালির বস্তাটা যদি আমাদের প্রশ্ন থাকে এরকম, যদি আমরা 50 মিটার বা এই উচ্চতা থাকে, মেনলি আমি উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে ধরো 50 নিলাম, 50 মিটার উঁচুতে তুলতে, হ্যাঁ 50 মিটার উঁচুতে তুলতে কৃত কাজ কত, বা কতটুকু কাজ করতে হয়, কৃত কাজ কত, এই ধরনের এমসিকিউ তোমরা প্রায় পাবা।
কৃত কাজ কত বা কতটুকু কাজ আমাদের করতে হয়। এখন কত হচ্ছে ভাই, এখানে এটা দেখলে ভাই এখানে আমি কি ইউজ করতে পারি, এখানে জাস্ট আমার হাইট দেওয়া আছে, বুঝছো, শুধু আমাদের কি দেওয়া আছে ভাইয়া, এইচ দেওয়া আছে, আর সর্বোচ্চ ক্ষেত্রে আমাদের কি দেওয়া থাকে, মাত্র 5 কেজি বা এম দেওয়া থাকে, বুঝছো, এম দেওয়া থাকে, হ্যাঁ এম দেওয়া থাকে আর এইচ দেওয়া থাকে। এই দুইটা ভ্যালু থেকে আমাদের কাজ বের করতে বলে। স্বাভাবিকভাবে আমাদের মাথার মধ্যে আমরা কাজ যখন চিন্তা করি, কাজ আসলে আমাদের মাথায় কি সূত্রটা ঘুরে হচ্ছে W = FS, এই সূত্রটা ঘুরে না ভাই, কাজ মানেই তো মাথায় ঘুরে হচ্ছে W = FS। এখন কথা হচ্ছে ভাই এখানে F ও নাই S ও নাই, S নয় আছে বললাম, H কে আমি S হিসেবে চিন্তা করতে পারি ভাই, F বল এখানে একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো F হিসেবে আমরা কি ইউজ করতে পারি জানো, আমরা জানি কি F = ma না, তো m এর জায়গায় F = ma, তো আমরা m এর জায়গায় আবার কি লিখবো, mg লিখবো, কারণ এখানে আমার মূলত অভিকর্ষ ত্বরণের বিপক্ষে আমি একটা বস্তুকে কি করতেছি, ভূমি থেকে এই উচ্চতায় উঠাচ্ছি, ঠিক আছে। তো এই কারণে আমরা কি করব, এই যে এর জায়গায় অভিকর্ষ ত্বরণ না অভিকর্ষ ত্বরণ হিসেবে চিন্তা করব, এবং এই যে আমার s মানে কি হয় ডিসটেন্স, আমরা s না লিখে কি লিখতে পারি বলো, h, ওকে। আচ্ছা তাহলে m হবে কি 5, 9.8 আর h কত ভাই 50, বুঝতে পারছো। অর্থাৎ দিন শেষে আমি যদি এই উচ্চতায় কোনো একটা বস্তুকে তুলি, তাহলে আমরা মেইনলি কি করতেছি, আমরা বিভব শক্তি নির্ণয় করতেছি, আর কিছুই না। কারণ কি আমরা সবাই জানি বিভব শক্তি মানে কি হচ্ছে mgh, ওকে, mgh, এটাই হচ্ছে আমাদের ভূমি থেকে এই উচ্চতায় তুলতে কৃত কাজ, ঠিক আছে। তোমরা আরেকভাবে চিন্তা করতে পারো, বিভব শক্তি হিসেবে তোমরা একটা কথা বলতে পারো, বিভব শক্তি আমরা কি জানি, কৃত কাজ ইনটু ব্যয়িত শক্তি না, ওটাও চিন্তা করতে পারো, বুঝছো, এটাই কৃত কাজ বলতে পারো তুমি, কৃত কাজ = ব্যয়িত শক্তি। এটাও কিন্তু তোমার এই যে শক্তির সাথে কাজের একটা সমন্বয় করতে চাইছে, শক্তি দেয়া আছে, শক্তির ইনফরমেশন তুমি বের করতে হবে কাজ, ওই যে কৃত কাজ = ব্যয়িত শক্তি, ওটাও ইউজ করতে পারো। যাই হোক, তো এত কিছু বলার মূল কারণটা কি ভাই, এত কিছু মূল কারণ আর কিচ্ছু না, সেটা হচ্ছে আমাদের এই যে 1 নাম্বার কোশ্চেনে দেখো কি বলছে, এটা তুমি যদি দেখো এই কোশ্চেন একটু দেখি কি বলছে, দেখো তো ভাইয়া, দেখো নিশাত মজুমদার 10 কেজি মালামা, এগুলো সব আজকে যেগুলো করো সব কিন্তু বোর্ড কোশ্চেন, ঠিক আছে। এমসিকিউ তে এই টাইপের কোশ্চেনগুলো আসে, কারণ যেহেতু আমরা সৃজনশীল করাই ফেলছি দুইটা ক্লাস, তো একটা ক্লাস বাড়তি আছে, ওটা এমসিকিউ চালাই দিলাম, ঠিক আছে। দেখো তো কি বলছে, 10 কেজি মালামাল নিয়া কত উঠছে, হাইট কত উঠছে, 850 মিটার হাইট উঠছে, একটি পাহাড়ে আরোহণ করলেন, এবং তার নিজের ভর কত, প্রায় আমার কাছাকাছি একটু কম, সেটা হচ্ছে 55 কেজি। এখন তার কৃত কাজের পরিমাণ কত, দেখছো, উঠছে উচ্চতা, দেয়া আছে হচ্ছে আমার হাইট, কিন্তু চাচ্ছে কি কৃত কাজ। ওই যে আমরা কি বললাম, এই ধরনের এই উচ্চতায় কোনো বস্তুকে তুললে আমরা সরাসরি কি বের করবো, কৃত কাজ = ব্যয়িত শক্তি, অর্থাৎ চোখ বন্ধ করে বিভব শক্তি লাগাই দিব, বিভব শক্তির সূত্রটা লাগাই দিব। বিভব শক্তির সূত্রটা কি ভাই, সেটা হচ্ছে সোজা, এই দেখে লিখে দিছি mgh, দেখো সব ইনফরমেশন তুমি পাই যাবা, এখানে সব ধরনের তথ্যপাত্র দেয়া আছে। m মানে কি ভর, ভাই এখানে ভর কয়টা দেখো তো, দুইটা না, একটা হচ্ছে নিজের ভর আর একটা যে ভরটা উঠাইছে, অর্থাৎ আমি কি লিখবো, m = 55 + 10 অর্থাৎ 65, ওকে, 9.8 এন্ড দেন h কত ভাই, h হচ্ছে 850, ওকে। তাহলে তুমি কি পাচ্ছ, তাহলে তুমি কত পাচ্ছ, দেখো এটা করলে ক্যালকুলেটর চাপ মারো, তাহলে কত পাবা, ক্যালকুলেটর আমার কাছে নাই, ফোনই চালাইতেছি, ক্যালকুলেটর হিসাবে ধরো, সেটা হচ্ছে mgh, দেখো। আচ্ছা এটা আমি একটু দেখি, তোমরা সব চুপচাপ বসে রয়েছে, দেখছো ভাইয়া ক্লাস করতেছে আর পোলা সব বসে আছে, কমেন্ট করো ভাই, তোর কমেন্ট কর, অ্যান্সার নিজেরা দে, দেখি কে কয়টা পারস, কই ভাইয়া ক্লাস দিচ্ছে আর সবাই কি বসে রয়েছে, ঘুমাইতেছ। এই যে আমার কৃপা বোনটা সবার আগে, কৃপা আসলেই অসাধারণ, ক্লাসের মধ্যে খুব ভালো মনোযোগ দেয় মেয়েটা। কৃপা কি বলছে, এই কৃপা তুই অ্যান্সারটা কই পেয়েছিস বোকামে, এটা হবে তোর 5.4 × 10⁵, এটা কই পেলি এটা অ্যান্সারটা, হ্যাঁ তো নাই, জেবা হ্যাঁ জেবার অ্যান্সার দিয়ে, ঠিক আছে, দেখছো জেবা পেরে গেছে। জিসান না, এই সিম্পল একটা গুণ করতে পারছিস না তোরা, হ্যাঁ এই তো শ্রাবন্তী পারছে, আব্দুল্লাহ ঘ, আরে বোকামে আল্লাহ, এটা দেখ এদিকে দেখ, 55, এই গুণ কর, ক্যালকুলেটর সবাই গুণ করো, 65 × 9.8 × 850, দেখো এই 3টা গুণ করো ভাই, এই 3টা গুণ করে অ্যান্সার জানাও, তাহলে বুঝতে পারো কি ক্লাস করতেছো নাকি ঘুমাইতেছো সবাই। কই কমেন্ট করো, এখন কমেন্ট কর ভাই, 65 × 9.8 × কত 850, কমেন্ট করে এবার কর, হ্যাঁ এইবার ঠিক আছে। অর্থাৎ
এই তো সামিহা সুলতানা শশী, she give us a correct answer. আরো বাচ্চারা যারা আছো কমেন্ট কই, আল্লাহ না ভাইয়া ক্লাস নিচ্ছে আর সব বসে রয়েছে, কোনো কমেন্ট নাই। এই তো শ্রাবন্তী কমেন্ট করছে, হ্যাঁ এই তো এবার সবার ঠিক আছে, এই তো সাবাস সাবাস, এই তো আব্দুল্লাহ, আচ্ছা বুঝতে পারছি। তো আমি কি দেখবো আমাদের অ্যান্সারটা তাহলে কি ভাইয়া, এই তো 5.4 × 10⁵, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। দেখো এবার আরেকটা মজার একটা কোশ্চেন দেখি, যদিও এইটা এই অধ্যায়ের সাথে যে আমি সবসময় যাবে তা না, তারপরেও কিছুটা অংশ যায়, পুরোটা না গেলেও। এটা দেখো এখানে কি বলছে, একটা দেখো কি বলছে আমার এখানে, একটি 4 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই বিন্দু থেকে একটি বস্তু যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে পৌঁছালো। এই সময় বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করা হয়। এখন কি বলছে দেখো, প্রশ্নটা কি বলছে, বলা আছে এখানে বলের কথা, কিন্তু এখানে আমার চাচ্ছেটা কি, অতিক্রান্ত দূরত্ব। মানে কি সিম্পলি এখানে একটা বল দিয়া তোমাকে কনফিউশনের সৃষ্টি করে দিছে, ও জাস্ট রোটেট করছে আর কিচ্ছু করে না, জাস্ট ঘুরছে, কিন্তু এখানে একটা কি এক্সট্রা বল মাথার মধ্যে তোমার ঢুকাই দিয়ে কি করবে, এটা কি জিনিস, বল কোত্থেকে আসলো। কিন্তু প্রশ্নটা চাইছি কি দেখছো, বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ গয়ের তোমার কি বলে এটা গতির অধ্যায় থেকে আসছে, মেইনলি কোশ্চেনটা কি আসছে কোথা থেকে, গতির কনসেপ্ট থেকে আসছে। কিন্তু এখানে জাস্ট একটা নিউটন বল লাগা পোলাপানটা কি করতেছে, মাথাটা একটু জাস্ট ঘুরাই দিতেছে, বুঝছো? এই তো ঠিক আছে, হ্যাঁ কি পারছে। ওকে, তো আমরা এখানে কি দেখবো, দেখো এখানে একটা আমার বৃত্তাকার সার্কেল আছে, এই সার্কেলের এটা 4 মিটার ব্যাসার্ধ। ওকে, এটা কত দিয়েছে ভাইয়া, ব্যাসার্ধটা হচ্ছে 4 মিটার। 4 মিটার ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথ, এখানে একটা বস্তু যাত্রা শুরু করলো, যাত্রা শুরুর পর কি বলছে, জাস্ট অতিক্রান্ত দূরত্ব কত, সে ঘুরছে কতবার, এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, ঘুইরা আবার এই বিন্দুতে আসছে, একটা ঘুরান দিয়া ওই কি করছে, আবার এই বিন্দুতে আসছে। এখন কথা হচ্ছে ভাই, এই যে ঘুরে এই বিন্দুতে আসলো, অতিক্রান্ত দূরত্ব কত, স্বাভাবিকভাবে বলো ভাই, সে পরিধি বরাবর ঘুরছে না, এটা তো ক্লাস 7 এর বাচ্চারা পারবে না, জাস্ট সে কি করছে, জাস্ট একটা পরিধি বরাবর ঘুরছে। এখন তোমরা আমাকে কমেন্ট করো পরিধির সূত্রটা কি, লিখে দিচ্ছি আমি, 2πr, ভাই আর দেয়া আছে, 2πr এর ভ্যালু কত, 4, ঠিক আছে, জাস্ট এটা গুণ করে দিলেই আর অতিক্রান্ত দূরত্বটা আইসা পড়ে। এইটা একটু কমেন্ট করে জানো দেখি কতটা অ্যাক্টিভ আছো, ক্যালকুলেশন এই তো জেবা 2.5, এই তো সবাস জেবা পেরে গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আরেকটা কোশ্চেন এখান থেকে নিই, এটা কোশ্চেনে নাই, জাস্ট তোমরা দেখি তোমাদের প্রিভিয়াস ক্লাসটা আমি নিছিলাম হচ্ছে লাইভ ক্লাস নিছিলাম, এটা এমসিকিউর উপর ছিল, ওইখানে আমরা দূরত্ব এবং সময় নিয়ে ভালো একটা আলোচনা করছিলাম, তোমরা তো অনেক ছিলা কি না। তো এখন কথা হচ্ছে ভাই, এখানে তো বলছে দূরত্ব কত, আমি জাস্ট এখানে টুইস্ট করে দিলাম, এখানে আমি দূরত্ব লিখবো না, আমি বলবো এখানে সরণ কত। এবার বলো তো, আমি বলবো এখানে সরণ কত, সরণটা কি হবে, দূরত্ব তো আমি পাইছি ভাই তোর হচ্ছে 2πr দিয়ে গুণ করে দিলাম, এখান থেকে আমি দূরত্ব পাই গেলাম। বাট আমি যদি বলি এখানে সরণ কত, আমি যদি এবার বলি সরণ কত, এ থেকে এতে আসছে, এ বিন্দু থেকে দেখি এবার, আচ্ছা দেখি আমার ক্লাস 10 এর বাচ্চারা কি পরিমাণ মেধাবী, ওদের কনসেপ্ট কত, হ্যাঁ যেভাবে পেরেছে, হ্যাঁ অ্যান্সারটা আমি যেভাবে বলবো না, যেভাবে পারছে, দেখি এ থেকে ঘুরে আবার সে এতেই আসছে, এখন ওর সরণ কত হয়েছে, যেবা পেতে গেছে, কৃপা সরণ, আমি কৃপা আপু আমি বলছি কি বলো, দূরত্ব কিন্তু বলি নাই, আমি বলছি সরণ কত, বুঝছো, সরণটা কত বলো, দূরত্ব তো ঠিক আছে তোমার হচ্ছে 25 সামথিং, তামান্না পেরে গেছে, জেবা পেরে গেছে, জিসান পারছে, ইশাদ পারছে, তারপর হচ্ছে মাইশা পেরে গেছে, আর বাচ্চারা কই, শ্রাবন্তী কই, আল্লাহ, সামিয়া, শ্রাবন্তী, আব্দুল্লাহ, where are you guys? সামিহা কই কমেন্ট করো যে এ থেকে ঘুরা যদি আবার এতেই আসে তাহলে কৃপা একটু চিন্তা করো তো কৃপা, দেখো এ থেকে ঘুরা তুমি আবার এতেই আসছো, তাহলে সরণ কত, সরণ মানে কি ভেক্টর রাশি না, সরণের জন্য আমাদের কি লাগে, তোমার হচ্ছে কি যাত্রা স্থানের শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কি বলা হয়, সরণ বলে না, ক্লাসে করছিলাম না আমরা। এখানে দেখো তো সরণ কত হয়েছে, সরণ হয়েছে এ থেকে এতে ঘুরে তো আমি আসছি, এতেই আসছি, আমার নেট সরণ কি 0 না, ডিস্টেন্স আমি অতিক্রম করছি হচ্ছে 25.15 না কত আছে, 13 মিটার, এটা আমি অতিক্রম করছি, কিন্তু দিন শেষে আমার সরণ কিন্তু 0, কারণ আমি যেখান থেকে যাত্রা শুরু করছি সেইখানে সেই শেষ করছি, আমার মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কত, 0, এটা কি বুঝছো? যদি এখানে সরণ দেওয়া থাকতো দূরত্বের জায়গায়, যদি বলতো ভাই সরণ, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেত ঘ, এটা কি বুঝছো? একটু কমেন্ট করো তো, আচ্ছা কমেন্ট করো ভাই, কেউ একজন কমেন্ট কর, বুঝবো কি তোর ক্লাস করতেছিস, বুঝতেছিস কিনা, হুজুর ভাইয়ের ক্লাসটা কি ভালো লাগতেছে না?
সামিয়া ক্লিয়ার, সামিয়ার ক্লিয়ার, তামিম ক্লিয়ার, আব্দুল্লাহ ইয়েস ক্লিয়ার, জবাব হ্যাঁ ক্লিয়ার। ওকে সামিয়া, বুঝছি স্যার। ওকে ওকে, এই বাচ্চারা কি পেয়ে গেছে বুঝছি। জেবা, জেবা ভালো লাগছে, জেবার ভালো লাগতেছে। যাই হোক, দেখো তোমরা হচ্ছে এখন ক্লাস 10-এর বাচ্চা, হ্যাঁ ক্লাস 10 মানে হচ্ছে মাধ্যমিক প্রায় শেষের দিকে। কয়েকদিন পর তোমরা কোথায় যাবা? হায়ার সেকেন্ডারিতে যাবা। হায়ার সেকেন্ডারি বলতে হচ্ছে কলেজে যাবা, রাইট? আচ্ছা, তো ধরো ক্লাস 6-এর একটা বাচ্চা ও যেভাবে ক্লাস করে, স্বাভাবিকভাবে ও চাবে একটু ফুল পাখি দিয়া না চায় না মানে একটু ছড়া ছন্দে ছন্দে একটু হাই সাইসে ক্লাস নিতে, ঠিক না? ওরা তো বাচ্চা, ওরা বুঝে না। তো তোমরা হচ্ছে ক্লাস 10-এ পড়ো, তো তোমাদের সাথে কি করবে একটু উই হ্যাভ টু বিং সিরিয়াস ইন দ্য ক্লাস। তো সিরিয়াস হইতে হবে, কারণ তোমরা কোথায় যাবা? কলেজ যাবা, আর কলেজ যাবেন পর ইউনিভার্সিটিতে যাবা, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে আমাদের একটু সিরিয়াসনেসটা নিয়ে আসতে হবে, ওকে? আচ্ছা, আমার এই ভাইয়ের নাম হচ্ছে আর, তো আমি জানি না আর দিয়ে কি মিন করতেছে। যাই হোক, আসো এবার আমরা আচ্ছা এটা দরকার নাই, 3 নাম্বারটা দরকার নাই। 3 নাম্বারটা এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যায়, এটা এই অথেসে যায়ও না। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টার একটা কনসেপ্টে কোর্স, এটা যদি লাগে পরে করে দিব না। দেখো, আচ্ছা এটা দেখি। আচ্ছা এটা দেখবো, ওকে। 5 কেজি ভরের একটি বস্তুকে, এই প্রশ্নটা কিন্তু সুন্দর একটা প্রশ্ন। দেখো এটা কিন্তু এখানে গ, এই কনসেপ্টটা বুঝলে তোমরা হচ্ছে সৃজনশীল গ এবং ঘ দুইটাই বুঝবা। এখানে কি বলছে দেখতো, 5 কেজি ভরের একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়? একদম সিম্পল কনসেপ্ট, বিভব শক্তি আর হচ্ছে কি ভাইয়া গতি শক্তি, ঠিক আছে না? বিভব শক্তি আর গতি শক্তির যোগফলটা কি বলতেছে? যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি বলতে কি বোঝাচ্ছে? পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তি আর হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতি শক্তির যোগফল। ক্লিয়ার? এখন আমাকে কি বলছে দেখো তো, একটা 5 কেজি ভরের একটা বস্তুরে আমি কি করছি 50 মিটার পার সেকেন্ড আদি বেগে খাড়া উঁচা উপরের দিকে ছুঁড়ে মারছি, ঠিক আছে না? ছুঁড়ে মারছি, ছুঁড়ে মারার পর সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ একদম টপ যে তোমার উচ্চতায় উঠছে, উঁচুতে উঠছে, এরপরে এখানে উঠে আর কি হবে? ওর কি বলে এটাকে? যান্ত্রিক শক্তি কত? মেনলি আমরা সবাই জানি, দেখো এই ক্ষেত্রে কনসেপ্টটা আমাদের সবারই কম ক্লিয়ার থাকা উচিত। আমরা সবাই জানি কি, এই তুই কই আয় আয় আয়, আচ্ছা এটাকে এই তো আসছে। দেখো একটা বিষয় আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার থাকা উচিত। সর্বোচ্চ উচ্চতা একটা বলকে যখন তুমি কি করতেছো, এখানে দেয়া আছে 50, আমি এই জন্য 50 নিলাম। 50 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছুঁড়ে মারবা, ও তো একটা কি করবে, একটা পর্যায়ে একদম সর্বোচ্চ উচ্চতা, এই যে আমি কি লিখতে পারি এটাকে, এইচ ম্যাক্স উচ্চতায় উঠবে। উঠার পর এখানে কি এরকম বেগ থাকবে বলো? এখানে কি শেষ বেগ থাকবে? শেষ বেগ তো 0। শেষ বেগ যখন 0 হবে তখনই তো সর্বোচ্চ উচ্চতায় উঠবে, ঠিক না? আচ্ছা গেল, শেষ বেগ হচ্ছে 0, তখন সে উঠতেছে সর্বোচ্চ উচ্চতায়। এখন সর্বোচ্চ উচ্চতায় যদি তোমার v0 হয়, এর গতিশক্তি কি হবে ভাইয়া? ই কে, যদিও টি লেখে কিন্তু তোমরা টিও লিখতে পারো, ই কেও লিখতে পারো। ই কে বলতে কাইনেটিক এনার্জি বোঝায় তো, আর এটা ইউনিভার্সিটি বা ভার্সিটি লেভেলে তোমাকে ই কেই লিখতে হবে। যাই হোক, হাফ mv স্কোয়ার, ই কে ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। ওকে, এখানে কি হবে তাহলে? হাফ এম দেওয়া আছে কত ভাই? এম মনে 5 কেজি দেওয়া ছিল, দেখ এম দেওয়া ছিল 5 কেজি না, দেখতো কই গেল, এই যে 5 কেজি, 5 কেজি দিলাম আমার এম। তো এখানে কি লিখবো ভাই? 5 × 50 স্কোয়ার, রাইট? এই না, আমি কিন্তু ভুল করছি একটা। দেখো এখানে কিন্তু আমি 50 লিখতে পারি না, কারণ কি এখানে আমার শেষ বেগ কত ভাইয়া? 0 না? শেষ বেগ কিন্তু 0, অর্থাৎ এখানে আমি কি লিখবো? 0, অর্থাৎ আমার সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0। এটাই হচ্ছে বাংলা কথা, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0। কারণ গতি নেই, শক্তি আসবে কোত্থেকে? আরে ভাই বেগই তো নাই। সর্বোচ্চ উচ্চতায় কি 0 থাকে না? থামে যায় না? উঠলো ওইটা কিছুক্ষণ থাইমে নিচের দিকে পড়ে, ওই সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0। কিন্তু সর্বোচ্চ উচ্চতায় থাকে কি? পুরাটাই বিভব শক্তি। সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি বলতে শুধু বিভব শক্তিকেই বোঝায়। এখন বিভব শক্তি সূত্রটা আমরা কি জানি ভাই? দেখতো mgh। তাহলে এই এইচটা আসলে কি? এই এইচটাই আসলে হচ্ছে আমার এইচ ম্যাক্স। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা যদি কথা বলা থাকে, আগে আমাদের কি করতে হবে? ওই সর্বোচ্চ উচ্চতাটা আগে বের করে নিতে হবে। আগে সর্বোচ্চ উচ্চতাটা বাইর করে নিয়ে তারপরে আমি কি করতে পারবো? বিভব শক্তি বলুক আর যান্ত্রিক শক্তি বলুক, সেটা কি যেটা চাইতেছে সেটা বের করতে পারবো। এখন আমার সূত্রটা কি বল? সূত্রটা সিম্পল, এই যে v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে না? আচ্ছা, তো ইউ বলতে কি বোঝাচ্ছে? এই যে আমার ভি হতে 0, এখানে কি হয় ভাইয়া? এখানে প্লাস হবে,
প্লাস কিনতে হবে না, তোরা শালা ক্লাস দিয়ে কি করিস, এখানে কিনতে হবে মাইনাস। কারণ কি বলতো, এই যে আমি যখন বস্তুটাকে নিচে থেকে উপরের দিকে ছুঁড়ে মারতেছি তখন ও কি করতেছে, ওই ত্বরণটা কমতেছে না, অভিকর্ষ ত্বরণের কারণে কি করতেছে, গতিটা কমতেছে। অর্থাৎ এখানে ত্বরণ হচ্ছে না, মেনলি এখানে মন্দন হচ্ছে। এই জন্য কোনো বস্তু যখন তুমি নিচে থেকে উপরের দিকে ছুঁয়ে মারবা তখন এখানে কি লিখতে হয়, মাইনাস লিখতে হয়, ত্বরণটা মাইনাস জি অথবা মাইনাস এ হিসেবে লিখতে হয়। এটা কি হবে ভাইয়া, এটা হবে তোমার যে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার 2gh, আর এইচ কি আমার, এই যে এইচ ম্যাক্সি, হ্যাঁ এইচ ম্যাক্স, এই যে এই ম্যাক্স যাই লিখি না কেন সর্বোচ্চ উচ্চতা, তো এটা কি হবে তাহলে 50 স্কোয়ার বাই 2g, বুঝছো, এই যে 50 স্কোয়ার বাই 2g। হ্যাঁ আমি এখানে লিখি সর্বোচ্চ উচ্চতা কি হবে ভাইয়া, এই বুঝতেছো? আচ্ছা আমি একটু ক্লিয়ার করে লিখি, হ্যাঁ তোমার বুঝতে সমস্যা হলে দেখো তো, এই যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2gh, তারপরে কি লেখা যায়, ইউ স্কোয়ার, আচ্ছা এভাবে লিখি, হ্যাঁ 2gh ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, h is equal to u square minus v square by 2c, ওকে। ভির ভ্যালু কত, 0 না, 0, আর ইউর ভ্যালু কত 50 ইন্টু 2 ইন্টু 9.8, দেখো তো সর্বোচ্চ উচ্চতা কত হয় তাহলে, সর্বোচ্চ উচ্চতা আমরা যদি এখান থেকে পাই তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা পাবো হচ্ছে 127.55 মিটার, 127.55 মিটার হচ্ছে আমার সর্বোচ্চ উচ্চতা। এই সর্বোচ্চ উচ্চতায় তাহলে বিভব শক্তি কত হবে ভাই, mgh, এম কত দেয়া আছে 5 ইন্টু 9.8 ইন্টু কত আসছে 127, মানে দুইটা স্টেপে আমাকে করতে হবে মাত্রা, ঠিক আছে 155, হ্যাঁ দিন শেষে এটা কত পাচ্ছি, ভ্যালু পাচ্ছি কত, ভ্যালু পাচ্ছি হচ্ছে 6250 জুল, 6250 জুল পাইছি না। দেখ এবার অ্যান্সারটা কি বলতেছে, অ্যান্সার বলতেছে হচ্ছে আমার 6250 জুল, কই এই যে আমার খ নাম্বার অ্যান্সারটা, তাহলে কি আসতেছে, অ্যান্সার হচ্ছে খ 6250 জুল। এইটা কি সবাই বুঝছো নাকি আবার একটু বলতে হবে, প্লিজ কমেন্ট। এই দেখ তো এম জি এইচ, এম দেয়া আছে, দেখ 5 কেজি দেয়া আছে, এইচ কত, এই যে সর্বোচ্চ উচ্চতা, এইচ হচ্ছে কি ভাইয়া, এইচটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ওকে। এইচ হচ্ছে কি ভাইয়া, সর্বোচ্চ উচ্চতা। এখন কথা হচ্ছে ভাই, এই যে আমি সর্বোচ্চ উচ্চতা লিখলাম, এই সর্বোচ্চ উচ্চতাটা আমরা কিভাবে বের করতে পারি, সর্বোচ্চ উচ্চতা সিম্পল, এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই যে আমার এইচটা আছে না, এই এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। এখানে দেখো তো লিখতে পারি না, এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, একদম সিম্পল, দেখো ভি, আচ্ছা ভি তো 0 হয়ে যাবে, তারপর লিখি সুন্দর মতো, এইভাবে লেখা যায় স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2g, বুঝছো, তা সিম্পল। এইচটাকে যে কি করলাম, এই তোমার যে ভিটাকে এই পাশে নিয়ে আসলাম, 2gh-টাকে ওই পাশে নিয়ে গেলাম, তারপর আবার 2g নিচে নিয়ে আসলাম, নিজেরা করতে পারবো, একদম সিম্পল। তাহলে এইচ দিন শেষে আমরা এইচ কি পাচ্ছি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2g। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই দিব, এটা কত 50 স্কোয়ার মাইনাস 0 বাই 2 ইন্টু 9.8, তুমি যদি করো এখানে তুমি পাবা হচ্ছে 127 দশমিক সামথিং, 127 কত দেওয়া দেখিনি, 127.55 মনে হয় না, হ্যাঁ 127.55 পাবা। এই 157.55টা কার ভ্যালু, এই যে সর্বোচ্চ উচ্চতার ভ্যালু, অর্থাৎ এটার ভ্যালু কত 127.55, এম এর ভ্যালু হচ্ছে 5, জির ভ্যালু হচ্ছে 9.8, তুমি জাস্ট কি করে দিবা, গুণ করে দিবা 5 ইন্টু 9.8 ইন্টু 127.55, এটা যদি গুণ করে দাও তুমি পাবা হচ্ছে 6250, as far as I know it will be 6250। এবার বলো বুঝছো কিনা, জি স্যার বুঝছি। আচ্ছা দেখো এবার তাহলে একটা কোশ্চেন দেখি, আচ্ছা এইটা পরে দেখি, একটু মজার একটা কোশ্চেন দেখি, শর্টকাটে যাই একটু, টেস্ট চেঞ্জ করি একটু, হ্যাঁ এটা পারবা, এটা পারবা, এটা দরকার নাই ভাই, এটা কোনো দরকার নাই, এটা পারবা, এমসিকিউটা পারবা, সবাই পারবা। এই দেখো কি বলছে, 90 কেজি ভরের একটি মোটরসাইকেল 50 কিলোমিটার/আওয়ার বেগে চললে এর গতিশক্তি কত হবে ভাই, তোরা জাস্ট কি করবি, এই 50টা রে 50 কিলোমিটার/আওয়ার আছে না, এই শিট নড়াচড়া করিস না, এখানে আমার কি রাবারটা এখান থেকে নিতে হবে, সরি। দেখো 50 কিলোমিটার/আওয়ার আছে না, কিলোমিটার/আওয়ার আছে না, এটাতে জাস্ট কিসে কনভার্ট করে দিবা, এটা একদম সিম্পল, এটা জাস্ট মিটার/সেকেন্ডে কনভার্ট করবা, এত ইন্টু 1000 বাই 3600, এটা দিয়ে ভাগ দিলে আসবে হচ্ছে 13 দশমিক কত দাও দেখিনি, 13 দশমিক কত নম্বর সেটা 5,
হ্যাঁ 13.89, ঠিক আছে। এটা হচ্ছে আমার কার ভ্যালু ছিল, ভির ভ্যালু। আমরা জানি কি চাইছি কি দেখতো, গতি শক্তি চাচ্ছে না, তো গতি শক্তি বলতে কি বোঝায়, ই কে হাফ এম ভি স্কোয়ার, শেষ। হাফ এম এর ভ্যালু কত, 90 ইন্টু 13.89 স্কোয়ার, শেষ। এই সিম্পল একটা ম্যাথ। এটা কত হবে, এটা করে দেখ তোরা, এটা না করে আমার মনে হয় সবাই পারবে এটা। এটা অ্যান্সারটা তো যে কোনো একজন দেখি পারো কিনা। সাবাস, কি ব্যাপারে গেছে, কি পাশে ক্যালকুলেটর নিয়ে বসছে, এটা না এটা। আচ্ছা আসো এবার টেস্ট চেঞ্জ করি, মজার একটা জিনিস দেখি। এই শর্টকাটটা আমার কাছে মনে হচ্ছে এই ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আমি ক্লাসটা একদম মাঝখানে এসে শর্টকাটটা দেখাচ্ছি, যাতে করে ম্যাক্সিমাম ছেলেরা দেখতে পারে, যাতে ম্যাক্সিমাম ছেলেরা এটা দেখতে পারে। এই কারণে আমি কি করলাম, এখন আছে যে বা হ্যাঁ ওকে 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 শোনা, দেখো এখন আমি কি করতেছি, দেখো একদম ক্লাসের মাঝখানে এসে আমি এই ট্রিক্সটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের সারা জীবন জ্বালায়া পুরায় ছাড়খাড় করে ফেলছে এই কোশ্চেনটা, সারা জীবন জ্বালায়া পুরায় ছাড়খাড় করে দিছে। এই টেকনিকটা দিয়ে তোমরা ঘরে অ্যান্সারও করতে পারবা, বুঝছো। ছোট্ট একটা সূত্র মাথায় রাখবা, জাস্ট মুখস্থ করে ফেলবা, তাইলে জীবনে আর এই প্রবলেমটা ফেস করবে না। সেটা হচ্ছে কি, দেখো এই কোশ্চেনটা একবার জ্বালায়া পুরা ছাড়খাড় করে দিছে আমাদের। দেখ তো জিনিস কিনা এই কোশ্চেনটা, চেনা যায়। একটি বস্তু 20 মিটার উচ্চতা হতে ভূমিতে পড়লো, পরন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি, এই জিনিসটা ভেজা হল। এই পার্টটা বিভব শক্তি এবং গতি শক্তির একটা তুলনা বা অনুপাত বের করতে বলে, বুঝছো। সবাই একটু চোখ কান মুখ খাড়া করে এদিকে তাকা। জীবনের থেকে আজকে হচ্ছে কয় তারিখ, এরপরে পরীক্ষা হবে না, পরীক্ষার আগে জীবনে এই প্রবলেম জীবনে সমস্যা হবে না ইনশাল্লাহ। সেটা হচ্ছে দেখো সবাই চোখ কান খাড়া, দিকে ভাইয়ের দিকে ক্লাসের দিকে মনোযোগ। ধরো এই উচ্চতা থেকে, কত উচ্চতা ভাই, এই উচ্চতা থেকে আমার এম ভরের একটা বস্তু নিচের দিকে পড়তেছে, নিচের দিকে সে পড়তেছে। এখন ঠিক এটা ধরো হচ্ছে ঠিক এই বিন্দুতে, এই উচ্চতা, এটা ঠিক মাঝখানের একটা বিন্দু ধরলাম, সে হচ্ছে বি। এই বি বিন্দুটা হচ্ছে তোমার ভূমি থেকে এক্স উচ্চতায় অবস্থিত। ভূমি থেকে কত উচ্চতায় অবস্থিত, আবার সুন্দর করে রাখি, বাঁকা টাকা হয়ে গেছে যেহেতু বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ভাই কত আছে, এই উচ্চতায় আছে, একটা বি একটা বিন্দু ধরলাম। এই বি বিন্দুটা হচ্ছে ভূমি থেকে এক্স উচ্চতায় অবস্থিত। এখন কত হইতেছে জানো, এই যে আমার বি বিন্দু, এই বি বিন্দু অথবা ভূমি থেকে ঠিক এক্স এর উপর, ভূমি থেকে ঠিক এক্স মিটার উঁচুতে, এক্স মিটার উঁচুতে বিভব শক্তি এবং গতি শক্তির একটা তুলনা আমরা করব। একটা কি করব, তুলনা আমরা করব। লিখো সবাই খাতার মধ্যে, এই চিত্র সবাই আঁকো একটু কষ্ট করে, এই চিত্রটা আঁকা, এই চিত্রটা আঁকো। লেখো বি বিন্দুতে বা এক্স মিটার উঁচুতে এইচ উচ্চতা হতে, এইচ উচ্চতা হতে পরন্ত কোন বস্তুর, আগে হচ্ছে গতিশক্তি লিখবা, তোর গতিশক্তি ও বিভব শক্তির অনুপাত, অনুপাত কি হবে, ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স মাইনাস 1। লিখো, এটা লিখ,
তাহলে এই জীবনে বিভব শক্তি গতি শক্তির কোন জায়গায় অর্ধেক, কোন জায়গায় 3 গুণ, কোন জায়গায় 4 গুণ, এই পেশা লাগবে না। লিখে আমার কমেন্ট করছে তোরা লিখছিস। লিখছিস? বুঝছি রে, কি তুমি পারছো রে ভাই, কিন্তু তো লিখতে হবে। হ্যাঁ, এটা তো সবাই তো পারে না ভাইয়া। লিখছো সবাই? সবাই কি লিখছো শর্টকাটটা? ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স মাইনাস 1। হ্যাঁ, চিত্রটা আবার রেখে দিই। হ্যাঁ, কোনটা এক্স কোনটা এইচ অনেক বুঝতে পারো নাকি চিত্র থেকে। লেখাটা হচ্ছে এটা, আমি সুন্দর রাখি। হ্যাঁ, এই যে এবার চিত্রটা বুঝতে কিনা দেখো, বুঝতেছো কিনা দেখো তো এই চিত্রটা। হ্যাঁ, দেখছো? ওকে ওকে, দেখো এখন হচ্ছে আমি কি দেখলাম, ইকে বাই ইপি হচ্ছে এইচ মাইনাস এক্স বাই 1। দেখতে এবার দেখছো? দেখবা এই ধরনের কোশ্চেন কত সহজ হয়ে যায়। এই ধরনের কোশ্চেন এখন আমার জন্য কতটা সহজ, সিম্পল হয়ে যায়। দেখবা দেখো তো, এখানে আমার কি জানি, আমরা জানি হচ্ছে ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস 1। এইচ কত এখানে দেখতো, সর্বোচ্চ পুরো উচ্চতার কত, টোটাল হাইটটা 20, আর কত মিটার উচ্চতে 5 মিটার, অর্থাৎ এক্স এর ভ্যালু কত 5। এই এইচ হচ্ছে কত, ওই যে সর্বোচ্চ উচ্চতা, এই দেখ এইখানে দেখছো, এইচ হচ্ছে কি 20 না, 20 মিটার উচ্চতা থেকে পড়তেছিল, এইচ হচ্ছে 20, আর হচ্ছে এক্স হচ্ছে কত 5 মাইনাস 1, 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত আসছে 3। কত আসছে 3। অর্থাৎ আমি কি লিখতে পারি, ওইখান থেকে দেখো, ওইখান থেকে কি লিখতে পারি দেখো তো, ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু 3 অথবা 3/1 এভাবে লিখতে পারি না। কিন্তু আমার প্রশ্নে কি চাইছে, বিভব শক্তি আগে গতি শক্তি পরে, অর্থাৎ আমাকে কি করতে হবে, উল্টা দিতে হবে। আগে আমার কি লিখতে হবে ভাইয়া, বিভব শক্তি, তারপর লিখতে হবে গতি শক্তি 1/3, উল্টা দিলাম। হ্যাঁ, আর এটাকেই আমরা কিভাবে লিখতে পারি, এই যে বিভব শক্তি অনুপাত গতি শক্তি ইজ ইকুয়াল টু 1:3। বুঝছো? ভুল হবে আর এই দাঁড়াও, ওই যাস, এই আমার অ্যান্সার 1/3। বলো এবার কি এটা কি বুঝছো? ভুল হবে আর জীবন, এটা কত উচ্চতায় বিভব শক্তি কত অনুপাত হবে। এই একই কোশ্চেন, বুঝছিস? দেখ একই কোশ্চেনটা আমি অন্যভাবে দিতে পারি, একটু ঘুরাই দিই। দেখো একটু ঘুরাই দিই, দেখো জিনিসটা বলা আছে, ধরো আচ্ছা ওই কোশ্চেনটা দিই। হ্যাঁ, 50 ছিল না, ওটা হাইটটা কত ছিল, হাইট ছিল 20 মিটার উচ্চতা হতে পরন্ত কোন বস্তুর কত উচ্চতায় গতি শক্তি বিভব
শক্তির 3 গুণ হবে। দেখো এইটাকে বের করতে পারবেন। দেখো তো 20 মিটার উচ্চতা হতে পরন্ত কোনো বস্তুর কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ হবে। এটা কি পারবা? একই কোশ্চেন জাস্ট উল্টা দিলাম। আচ্ছা সূত্রটা আমরা দেখাচ্ছি, শোনা দেখো। হ্যাঁ বুঝাচ্ছি শোনা, বুঝাচ্ছি। দেখো দেখো সুলতানা, সুশি দেখো, সুশি দেখো, ওই এটা বুঝতে এটা বুঝবা, আগেরটা বুঝবা সুশি, এটা বুঝবা আগেরটা বুঝবা। এখানে আমরা কি দেখছিলাম, সূত্রটা কি ছিল? একই সূত্র সেম ইউজ করবো আমরা। ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স, এই আমার সূত্র ছিল না শর্টকাট। দেখো তো বলছে এটা কি, এইচ এর ভ্যালু দেওয়া আছে 20 না, 20 হচ্ছে আমার এইচ, ঠিক আছে। আচ্ছা কি বলছে, বিভব শক্তি, যে বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে। বিভব শক্তি কত হবে ভাইয়া? গতিশক্তির অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। ইকে ইজ ইকুয়াল টু 3 ইপি, এটাই তো বলছে না, ইকে ইজ ইকুয়াল টু 3 ইপি। এই দেখো তো এই সূত্রটা কি লিখছি, এটা সূত্র না, তাহলে লিখতে পারি না, এইভাবে লিখি, আবার লিখি। দেখো সূত্রটা ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস এক্স মাইনাস 1। আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। আর আমরা কি জানি দেওয়া আছে কি, ইকে ইজ ইকুয়াল টু 3 ইপি লিখলাম, এইচ এর ভ্যালু কত আছে বলো, 20, এক্স বের করতে হবে -1। দেখো ইপি ইপি কাটা, ঠিক আছে না, তাহলে 3 -1টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে প্লাস 20 বাই এক্স, অর্থাৎ এখানে কি হয় 4 ইন্টু 20 বাই এক্স। আবার কি লিখতে হবে দেখা যায়, এক্সটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, সমান সমান এই পাশে গুণ হিসেবে যাবে, আর 4টাকে ভাগ হিসেবে যাবে না। এক্স ইজ ইকুয়াল টু 20, হ্যাঁ 20, 20 বাই 4 ইজ ইকুয়াল টু 5 মিটার। অর্থাৎ 5 মিটার উচ্চতে কি হবে, বিভব শক্তি গতিশক্তির বিভব শক্তি 3 গুণ হবে। এবার বুঝছো শশী, এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ এই তো আব্দুল্লাহ 15 না শোনা, বুঝছো সবাই? একটু কমেন্ট করো তো। হ্যাঁ এই তো আমি বুঝে গেছি, জি বুঝছে, ক্লিয়ার। কমেন্ট কর সবাই, কমেন্ট কর। ওকে ওকে ওকে, হয়েছে? দেখো তো বুঝছো এবার? ওকে ঠিক, সূত্রটা কি বুঝতে পারছো তো? এই সূত্র লিখতে পারবো না সবাই? একটু কমেন্ট করো ভাই, সূত্রটা কমেন্ট করে লিখতো, তোরা যেমনি পারো যা পারো কমেন্ট করে লিখ, সুন্দর করে লিখতে হবে না, জাস্ট লিখতে মুখস্থ যাক। ইয়েস স্যার, সূত্রটা লেখ, ইকে বাই ইপি ইজ ইকুয়াল টু এইচ বাই এক্স মাইনাস 1। এটা সবাই লিখো, কমেন্ট করে রাখো, সবাই কমেন্ট করে। এটা এই সূত্র আমার লাগবেই, কারণ এই সূত্র দিয়া তুমি হচ্ছে ঘয়ের অ্যান্সারও শিওর ভাবে করতে পারবা। জীবনের তোমার এই কত গুণ মতো গুণ, ভুল হবে না। হ্যাঁ ইকে বাই ইপি ইজ ইকুয়াল, দেখো ওই যে এইচ বাই এক্স মাইনাস 1 লিখো, দীপা, মানে সবাই একটু কমেন্ট করো, অথবা খাতার মধ্যে লিখে ছবি তুলে কমেন্ট কর। এটা আমি ইনশিওর হতে চাই যারা সবাই লিখছিস। এই তো সাবাস, পৃথিবী উল্টে গেল যাতে এই সূত্র ভুল না হয়, তাহলে জীবনে আর এই ধরনের প্রশ্ন ভুল হবে না। শ্রাবন্তী কোথায়? শ্রাবন্তী কোনো কমেন্ট নাই? শ্রাবন্তী রান্না করতে গেছো নাকি? শ্রাবন্তী রান্নাঘরে গেছো রান্না করতে? মেয়ে শ্রাবন্তী চেতাই দিলাম, কই শ্রাবন্তী কই, তাও তো আসে না। সাবাস, এই তো বাচ্চারা কমেন্ট করতেছে। আচ্ছা এটা কি এই ধরনের প্রশ্নের ভুল হবে, যে বিভব শক্তি কত উচ্চতায় গতি শক্তির এত গুণ হবে, বা এত গুণ যদি হয় তাহলে উচ্চতা কত, বা এগুলো কি ভুল হবে বলতো? একটু কমেন্ট করতো। এই ধরনের কোনো কোশ্চেন আর সমস্যা হবে? একটা সূত্র দিয়ে কিন্তু সব পারবি তোরা, জাস্ট একটা সূত্র ইউজ করলেই। সাবাস, টিপা বুঝতে পারছে, সাবাস, যে বা ভুল হবে না। আচ্ছা এই সূত্রটা কি তোমরা আগে কেউ ইউজ করছো? এটা একটু জানাও তো আমাকে।
প্রশ্ন দেখো, তার না প্রশ্ন দেখো, দেখো প্রশ্নে কি বলছে দেখো, গতি শক্তি বিভব শক্তির 3 গুণ হবে। দেখছো এখান থেকে আসছে ভাইয়া, দেখো প্রশ্নটা একটু পড়ো, বিভব গতি শক্তি বিভব শক্তির 3 গুণ হবে। এইচপি না, যে ভাই এই সূত্রটা ইউজ করে নাই, এই সূত্রটাকে ইউজ করতে আগে জিসান ইউজ করছে, সাবাস। যে শ্রাবন্তী লেখা যায় বোঝা যায় না, আচ্ছা ইউজ করে নাই। আচ্ছা যারা ইউজ করছো তারা তো ভালো, আর যারা ইউজ করে নাই তারা শিখে নাও, ঠিক আছে? দেখো দাঁড়া, বোর্ডটা একটু হ্যাং মারছে, দাঁড়া বাস। এখন দেখতো বোঝা যায় কিনা, বোঝা যায়? কে যেন করছিল, কমেন্ট করছিল যে হচ্ছে স্যার লিস্ট ছোট লেখা বোঝা যায় না, একটা পার্ট রাখবো। ওকে ওকে ওকে, তারপর না কৃপা, ওকে সবাই কমেন্ট করছে, একটু কমেন্ট কর বুকারা। ওকে না বলবেন কমেন্ট কত কম করে কেন, ওটা কই থাকে আমি বুঝি না, ফোন হাতে ফোন থাকে না, জাস্ট কয়েকটা মানুষ বেশি বেশি কমেন্ট করে, আর অনেকে এসে কমেন্টই করে না। আচ্ছা তো আরেকটা ম্যাথ, লাস্ট ম্যাথটা দেখি। দেখো এটা একটু দেখি, লাস্ট ম্যাথ। এখান থেকে একটা কনসেপ্ট বুঝতে হবে, এইটা হচ্ছে আমার, আচ্ছা ছবিটা দেখতেছো তো নাকি? দেখো এখানে কি বলছে, পুরো উচ্চতা, সম্পূর্ণ উচ্চতা কত? সম্পূর্ণ উচ্চতা হচ্ছে 60 মিটার। বি বিন্দুটা একদম টপ নোজ থেকে মানে উপরে থেকে কত আছে? 40, নিচে থেকে কত তাহলে 20, 20। আচ্ছা এর ভর হচ্ছে 2। এখন দেখ এ বিন্দুতে বিভব শক্তি বি বিন্দুর বিভব শক্তির চাইতে বেশি কিনা, স্বাভাবিকভাবেই বেশি। আমরা কি জানি বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু কি জানি, দেখতো mgh, অর্থাৎ আমার বিভব শক্তি হচ্ছে উচ্চতার কি ভাইয়া সমানুপাতিক। উচ্চতা যদি বেশি হয় বিভব শক্তি বেশি হবে, উচ্চতা যদি কম হয় বিভব শক্তি কম হবে। এখন দেখো তো এখানে কি লিখতেছে যে এ বিন্দুতে গতি শক্তি, এই বিন্দু বিভব শক্তি বি বিন্দু বিভব শক্তি বেশি, অবশ্যই কারণ এর উচ্চতা বেশি বি চেয়ে, এই জন্য এই বিন্দুতে কি হবে ভাই আমার বিভব শক্তি বেশি হবে। আচ্ছা এখন আবার কি বলছে, এ বিন্দুতে গতি শক্তি বি বিন্দুর গতি শক্তিতে কম। এ বিন্দুতে আমার গতি শক্তি নাই, 0, কারণ তো সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় গতি শক্তি 0 না, ভি 0 না, 0। আর আমার বি বিন্দুতে একদম ফুল স্পিড নিচের দিকে পড়তেছে, আর বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই আমার কি হবে এ বিন্দুর গতি শক্তি বি বিন্দুর গতি শক্তির চেয়ে কম। ডান, ওকে। আচ্ছা গেল, এবার দেখো এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর গতি শক্তি সমান কিনা, এটা কিন্তু একটা সুন্দর একটা প্রশ্ন করছে। এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে মোট যান্ত্রিক শক্তির সমান, কারণ এখানে কোনো কি নাই বিভবই, তোমার বেগই নাই, কোনো ভেলোসিটি নেই, যা আছে পুরাটাই বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি mgh, ঠিক আছে না? অর্থাৎ এই ক্ষেত্রে আমার এ বিন্দুতে যান্ত্রিক শক্তি কি শুধু বিভব শক্তির সমান। আবার আমি যদি একদম নিচে নামাই দেই, সাপোজ ধরো এখানে একটা বিন্দু নিলাম আমি সি, হ্যাঁ একদম গ্রাউন্ডে, সিতে কোনো বিভব শক্তি আছে? সিতে কোনো বিভব শক্তিই নাই, সি হচ্ছে একদম নিচে, এখানে বেগ হচ্ছে সর্বোচ্চ, এই কারণে সি বলতে অর্থাৎ একদম নিচের দিকে সবচেয়ে নিচে আমার পুরাটাই হচ্ছে কি যান্ত্রিক শক্তির, পুরাটাই হচ্ছে গতি শক্তি। অর্থাৎ এ বিন্দুতে যান্ত্রিক শক্তির পুরাটাই বিভব শক্তি, এবং সি বিন্দুতে নিচে গ্রাউন্ডে কি হইতেছে ভাইয়া, এ বিন্দুতে যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি। আবার
এটা কি এভাবে মুছতে হয়, বিরক্তি লাগে। এই তাড়াতাড়ি মুছ, সময় নাই। দেখো মুছেও না, হ্যাং মারছে। যাও, এটা হচ্ছে আমার এ বিন্দু। ওকে, আচ্ছা এ বিন্দুতে যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তির সমান, আর সিতে কি বলো, যান্ত্রিক শক্তি পুরোটাই আমার কার সমান, গতি শক্তির সমান। ঠিক আছে না? এই বিন্দুতে যান্ত্রিক শক্তি পুরোটাই বিভব শক্তির সমান এবং সি বিন্দুতে যান্ত্রিক শক্তি পুরোটাই বিভব শক্তির সমান, সরি গতি শক্তির সমান। কারণ সি বিন্দুতে নিচে, একদম নিচে গ্রাউন্ডে কোনো উচ্চতাই নাই, এই জন্য কোনো বিভব শক্তিও নাই। আচ্ছা, কিন্তু দিন শেষে বি বিন্দুতে কি, বি বিন্দুতে বিভব শক্তিও আছে, গতি শক্তিও আছে। তো দিন শেষে আমি কি বলতে পারি, বি বিন্দুর বিভব শক্তি অবশ্যই অবশ্যই সি বিন্দুর গতি শক্তি চাইতে হবে কি হবে, বেশি হবে। কারণ বি বিন্দুতে গতি শক্তি এবং কি আছে, বিভব শক্তিও একসাথে আছে। আর যদি আমি এটাকে লিখতাম বি এ বিন্দুর বিভব শক্তি সমান, এখানে সি বিন্দু নিয়েছি একটা, সি বিন্দুর গতি শক্তি, তাহলে ঠিক ছিল। এ বিন্দুর বিভব শক্তি আর সি বিন্দুর গতি শক্তি হচ্ছে সমান, আর বাকি যে কোনো জায়গারই গতি শক্তি কি হবে, এ বিন্দুর শক্তি, বিভব শক্তি বলতে কি টোটাল শক্তি থেকে কম হবে। কারণ এই বিন্দুর বিভব শক্তি দ্বারা মেনলি টোটাল শক্তিটাকে কি করতেছে, প্রকাশ করতেছে না। কিন্তু সি বিন্দু আর বি বিন্দুর গতি শক্তি হলে কি হবে, অবশ্যই কি হবে, টোটাল শক্তি থেকে কম, অর্থাৎ এই বিন্দুর বিভব শক্তি থেকে কম। এটা কি বুঝছো সবাই? কমেন্ট করে দাও। জি স্যার, বুঝছে মাইশা? ওকে, ক্লিয়ার ক্লিয়ার, আব্দুল্লাহ ক্লিয়ার, সামিহা স্যার আরেকটা বুঝছি, শোনা বুঝতে বলছি স্যার। ইয়েস স্যার, ওকে ওকে। শুধু আমার একটা বললে বুঝতে সমস্যা হয়েছে। দেখো এখানে আমি আবার একটু বলি, একটু মনোযোগ দিয়ে শোনো, শোনা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো এখানে আমার এ বিন্দুতে, এই দেখো এ বিন্দুতে যান্ত্রিক শক্তি বলতে টোটাল যে শক্তিটা আছে, এ বিন্দুতে টোটাল শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, কারণ এখানে গতি শক্তি শূন্য। আচ্ছা, আর এই যে নিচে একটা বিন্দু লিখছি, বিন্দু দিছি, এটা হচ্ছে তোমার সি ধরলাম। হ্যাঁ, একদম নিচে যেটা আছে এটাকে ধরলাম সি বিন্দু, মানে নিচের বিন্দুটা। সি বিন্দুতে যান্ত্রিক শক্তি বলতে কি টোটাল যে এনার্জিটা, টোটাল এনার্জিটা সি বিন্দুতে গতি শক্তির সমান। অর্থাৎ এখানে গতি শক্তি হচ্ছে ম্যাক্সিমাম, বা গতি শক্তি সব শক্তি নিয়ে নিছে, আর এই বিন্দুতে বিভব শক্তি সব শক্তি নিয়ে নিছে। ক্লিয়ার? এখন বি বিন্দুতে কিন্তু আমার টোটাল শক্তিটা গতি শক্তি হিসেবেও আছে, বিভব শক্তি হিসেবেও আছে। এই দেখো বি বিন্দুতে গতি শক্তিটা কি আছে, বি বিন্দুতে পুরো যান্ত্রিক শক্তিটা গতি শক্তি হিসেবেও আছে, বিভব শক্তি হিসেবেও আছে। ঠিক আছে না? অর্থাৎ আমি যদি শুধু বি বিন্দুর গতি শক্তি নেই, আমি কি টোটাল শক্তি নিচ্ছি? বি বিন্দুর গতি শক্তি কিন্তু কখনোই টোটাল শক্তি বা পুরা যান্ত্রিক শক্তিকে প্রকাশ করে না। বি বিন্দুর গতি শক্তি দ্বারা শুধুমাত্র গতি শক্তিকে ইন্ডিকেট করে, সে কিন্তু বিভব শক্তিকে এখানে কাউন্টে নিচ্ছে না, হিসাব করতেছে না। কিন্তু আমি যখন এ বিন্দুর বিভব শক্তি নিচ্ছি, এ বিন্দুর বিভব শক্তি কিন্তু পুরা টোটাল শক্তিটাকে হিসাব করতেছে, যার কারণে অবশ্যই অবশ্যই বি বিন্দুর গতি শক্তি কি হবে, টোটাল শক্তি থেকে কম, অর্থাৎ এ বিন্দুর বিভব শক্তি থেকে কম। বুঝছো? ওকে, সবারই ক্লিয়ার? ইশরাত ক্লিয়ার, জিসান ক্লিয়ার, টিপা ক্লিয়ার। আচ্ছা সামিয়া বুঝছো শোনা? কমেন্ট করে একটু। ওকে, সামিয়ার ক্লিয়ার, সামিহা হ্যাঁ, ওকে ক্লিয়ার, ডান। বুঝবা? ক্লিয়ার, ওকে। তাহলে আমার লাস্ট ফাইনাল কোশ্চেন সেটা হচ্ছে, ওকে ওকে না, তো ফাইনাল কথা হচ্ছে ভাইয়ের ক্লাসটা কেমন লাগছে? এই ক্লাস নতুন একটা ক্লাস ছিলাম তোমাদের সবার জন্য, এমসিকিউ। 11টা বাচ্চা আসো, 10টা বাচ্চা আসো, 10টা বাচ্চা কমেন্ট করে দাও, ছাড়িয়ে দিতেছি। আর না বুঝলে আবার বলো, আবার বলি। আমি সবার কমেন্ট চাচ্ছি। অনেক ভালো, ওকে থ্যাংক ইউ। জিবা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সামিহা অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ তেমান্না ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। আব্দুল্লাহ খুব ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ। শ্রাবন্তী ভালো স্যার, ওকে থ্যাংক ইউ। কৃপা লাগছে, আচ্ছা ভালো, আচ্ছা কৃপার জন্য ভালো লাগতেছে, ওকে। ইশরাত ভালো লাগছে, ওকে। সবার কমেন্ট পাই গেছি, ওকে সোনারা। তাহলে থাকুক আজকে এই পর্যন্তই।
এইভাবে প্র্যাকটিস করে থাকো। যে কয়েকটা টেকনিক শিখাই দিছি, এই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস হিসেবে থাকবে, ক্লাসের আগেও দেখতে পারো। এই টেকনিকগুলো দেখো আমাদের কয়েকটা আপু কিন্তু ইউজও করে, কারণ ওরা হচ্ছে ভালো স্টুডেন্ট হিসেবে তারা ভালো করে। তো আমরা যারা ভালো করতে পারি না, আমাদেরও কিন্তু কি করতে হবে, এই ছোট ছোট টেকনিকগুলো ইউজ করা শিখতে হবে, শোনা, বুঝছো? তাহলে তুমি ভালো করতে পারবা, এক্সেপশনাল রেজাল্ট করতে পারবা। তুমি যদি ডিফারেন্ট না হও, ওকে শোনা, কৃপা আজকে আনিব না, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো কি হবে, তো আমরা যদি কি করতে পারি, একটু সবার থেকে ইউনিক হইতে পারি, একটু এক্সেপশনাল হইতে পারি, তাহলেই আমাদের রেজাল্ট অন্য সবার থেকে আলাদা হবে এবং ভালো হবে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বুঝতে পারছি? সো সবাই প্র্যাকটিস করো বেশি বেশি, এখন সময় প্র্যাকটিস করার। ইনশাআল্লাহ সামনে আমাদের এডু পরিবার থেকে আবার একটা নতুন লাইফের আয়োজন করা হয়েছে, আজকেই মনে হয় শুরু হয়ে যাবে। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের প্রিন্স স্যারের ক্লাস আছে, কেমিস্ট্রি একটা ক্লাস আছে দেখলাম, আজকে থেকে শুরু হবে 9:30 থেকে। সবাইকে ইনভাইটেশন জানাচ্ছি, তোমরা সবাই থাকো। টেস্টের জন্য স্পেশাল ভাবে শুরু হচ্ছে ক্লাসগুলা, আমরা সবাই একসাথে থাকবো এবং টেস্ট, উই উইল কিল দ্য টেস্ট। আমরা টেস্ট পরীক্ষায় সবাই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করবো। 16 মিনিটে কি 3 হবে? 16 3, তারাও তো, হ্যাঁ ঠিক আছে শোনা, বাহ সাবাস, কৃপা দেখছো ও নিজে সলভ করছে, কৃপা আসলে অসাধারণ। আল্লাহ হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই ইনশাআল্লাহ উইল ব্রেক দ্য টেস্ট। একটা সিঙ্গেল বাচ্চা আমার টেস্টে প্লাসের নিচে পাবো না ইনশাআল্লাহ, টার্গেট এবার টেস্ট। সো সবাই তাহলে এই পর্যন্ত থাকো, সবাইকে ধন্যবাদ, রাখি যাই তাহলে আজকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।